আমাদের সমাজে কুঁচে আছে এবং খরগোশ আছে, সাথে আমরা প্রবাসে অনেককে দেখেছি ক্যাঙ্গারু খেতে। আমাদের জিজ্ঞাসা, কুঁচে, খরগোশ এবং ক্যাঙ্গারু খাওয়া কি মুসলমানদের জন্য জায়েজ? প্রিয় ভাইরা, কুঁচা যেটা, এইটার হুকুমের ক্ষেত্রে যেটা আমাদের ফোকাহে কেরাম থেকে জানা যায় সেটা হচ্ছে যে পানির নিচে যা থাকে এগুলো সবগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জায়েজ রেখেছেন। সেই হিসাবে যেটা কুঁচা, এইটাও একটা জলজ প্রাণী, মাছ বা এই গোত্রের, সেই হিসাবে এটাকে খাওয়া যেতে পারে। তবে কেউ কেউ অপছন্দের সহিত এটাকে জায়েজ বলেছেন, এটা আমাদের জন্য জায়েজ। সাথে খরগোশ, খরগোশের বিধান হচ্ছে যেই খরগোশগুলি আছে, খরগোশগুলি দুই ধরনের হয়। এক ধরনের খরগোশ হয় যেইগুলি নখওয়ালা, যেইগুলা নখ দিয়ে ধরে তারপরে শিকার ধরে মুখ দিয়ে খায়, এই ধরনের খরগোশ খাওয়া জায়েজ নাই। কিন্তু আরেক ধরনের খরগোশ আছে ছাগল পায়া, ছাগলের যেরকম দুই সুরালা হয়, জাস্ট মধ্যে একটু ফাঁকা হয়, এই খরগোশ মুরগি যেরকম খাওয়া জায়েজ, এই খরগোশ খাওয়া এরকম জায়েজ। আর ক্যাঙ্গারুর ক্ষেত্রে যেটা বলেছেন, ক্যাঙ্গারু তো আর আমাদের মাসালা না, কিন্তু ফোকাহে কেরাম তারপরে ওইটার ব্যাপারে বক্তব্য দিয়েছেন। সেটা হচ্ছে ইয়ান্তাশিরু ফি সুহুলিল অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়ার বন জঙ্গলে যেটা আমাদের ছাগলের মতো ঘোরে, হরিণের মতো ঘোরে, সেখানেও সেটা ঘোরে। এবং সে হিংস্র প্রাণী না, মাংসাশী প্রাণী না, সে তার সন্তানকে স্তন্য দান করে। এই হিসাবে কেউ যদি ক্যাঙ্গারু খান, না জায়েজ হবে না, এটা খাওয়া তার জন্য বিধান হবে। সুতরাং তিনটা জায়গায় আপনাদের কাছে স্পষ্ট করেছি। কুচ্চা যেটা, এটা রুচিতে কুলালে আপনি খেতে পারবেন, এটা হারাম নয়। খরগোশ খাওয়ার ক্ষেত্রে দেখে নিতে হবে যে এইটা কি আঁচড়ওয়ালা নাকি এইটা ছাগলের মতো পাওয়ালা। এই ছাগলের মতো পাওয়ালা খরগোশ খাওয়া জায়েজ, আর অলওভার ক্যাঙ্গারু খাওয়া যায়। যদিও ক্যাঙ্গারু খেলে বিপদ আছে, এইটা হচ্ছে অস্ট্রেলিয়াতে তারা এটাকে প্রাকৃতিক সম্পদ হিসাবে বা এটা বন্য বিপর্যস্ত প্রাণী হিসাবে সংরক্ষণ করে। সুতরাং এটা খাইয়া হুদামিস আবেগ দেখায় বিপদে পড়েন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার দুইটা দোয়ার কথা বলবো, যে আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মার মধ্যে থাকতে চাই। আল্লাহ যদি আমাদের উকিল হয়ে যান, তাহলে আমার বিপদ আপদ, পেরেশানি, মুসিবত, অ্যাক্সিডেন্ট, নানান ধরনের বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তা থাকে। এবং মানুষের মধ্যে কিন্তু দুশ্চিন্তা অনেক সময় শয়তান ঢোকায়, কি হতে কি হবে, হবে কি হবে না, কেমনে বিপদ হয় কি না। এই যে অবস্থা, এই অস্থিরতা দূর করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, এই ওজিফা হিসাবেও ফজরের পরে, মাগরিবের পরে এই দোয়াটা পড়ার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়। সেটা হচ্ছে আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আল্লাহ, আপনি এক পলকের জন্য আপনার জিম্মা থেকে আমাকে মুক্ত করবেন না, এক পলকের মুহূর্তের জন্য আপনার জিম্মাদারির থেকে আমাকে দূরে সরাই দিবেন না, আপনার অধীনে আমাকে রাখবেন। ও আসলিহ লি শানি কুল্লাহ, আর আল্লাহ আমার সব বিষয়গুলো আপনি ঠিক করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। কোনো বান্দা যদি মন থেকে এটা বলে, আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, এক সেকেন্ডের জন্য আপনি আমাকে আপনার জিম্মা থেকে সরাবেন না। ওয়া আসলিহ লি শানি কুল্লাহ, আল্লাহ আমার সব বিষয় আপনি ঠিক করে দিবেন। লা ইলাহা ইল্লা আনত, আল্লাহ ওই বান্দার প্রতি এত খুশি হন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন তার জিম্মাদারিতে নিয়ে নেন। সুতরাং আমরা এটা পড়ার জন্য চেষ্টা করব। একবার পড়েন, আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। এইটা পড়ার জন্য চেষ্টা করবেন প্রিয় ভাইরা। আর একটা দোয়া আপনাদের জানা, আমাদের মা বোনেরা আমাদের কাছে বলেন যে হুজুর, বাচ্চার রাগ তো আগে এরকম ছিল না, হঠাৎ করে বাচ্চা কেন জানি ক্রেজি হয়ে যাচ্ছে। তারপরে অনেকে বলেন যে বাচ্চাটা আগে কত আমার দিলের জন্য শান্তি ছিল, এখন কেন জানি আমার দিলে শান্তি নাই। এরকম বাচ্চা কাচ্চা আমাদের মধ্যে নানা কারণে হচ্ছে, আমি কারণ ব্যাখ্যায় যাচ্ছি না। ডিভাইস প্রীতি এর অন্যতম একটা কারণ, আর দিনদারি কমে যাওয়া নিজের এবং পিতামাতার পরিবারের, এটা অন্যতম কারণ। তবে আল্লাহর কাছে যেহেতু আমরা দোয়া কামনা করতে পারি, আল্লাহ এই জন্য কিয়ামত পর্যন্ত ইউনিভার্সাল দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কমসে কম 7 বার করে পড়বেন,
বাচ্চাকে কাছে ডেকে নেবেন, বাচ্চাকে কাছে ডেকে নিয়ে মাঝে মাঝে মাথায় হাত দিবেন। এটা আমাদের সালাফরা শিখাতেন। কপালে হাত দিবেন, দেওয়ার পর আল্লাহর কাছে তাকে বিনয়ের সাথে বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ আমাদের পরিবার পরিজন, স্বামী স্ত্রী, আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে রব্বুল আলামিন আপনি আমাদের চোখের জন্য শীতলতা বানায় দেন, আর আমার সন্তানদেরকে আল্লাহ উম্মার ইমাম বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এইটা একটা আমল। দুই আমল হচ্ছে, যে বাচ্চারা পড়তে পারে না তাদের জন্য ইখলাস, ফালাক, নাস, এইটার যে গা বন্ধের আমল আমরা বারবার বলি, নিজে হাতে ফু দিবেন, বাচ্চার সামনের দিক থেকে পুরো গার মধ্যে এরকম করে মাসাহা করে দিবেন। এটা 2 নম্বর আমল, সকালে 3 বার, বিকালে 3 বার। আর 3 নম্বর একটা রুকিয়া, এটা আমরা অনেকেই করি না, এটা আমাদের অনেকের করা উচিত। অজু করবেন, অজু করার পরে 1 গ্লাস পানি নেবেন, পানি নেওয়ার পরে শাহাদত আঙ্গুলি আর এই আঙ্গুলি, এই 2 আঙ্গুল পানির মধ্যে চুবাই দিবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়বেন, ওর মধ্যে ফু দিবেন, আবার পড়বেন, ফু দিবেন, আবার পড়বেন, ফু দিবেন। 7 বার পড়ার পরে ওইটার কিছু অংশের পানি বাচ্চাকে খাওয়াবেন, আর বাকি অংশ বালতির মধ্যে ঢেলে নিয়ে ওই বাচ্চাকে গোসল করাই দিবেন। এই 3টা আমল যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আর ওকে যদি নামাজমুখী রাখতে পারেন, ডিভাইস প্রীতি থেকে একটুখানি দূরে সরায় রাখতে পারেন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলা নিকার হবে, আমাদের চোখে শীতলতা হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু